আচ্ছা, কিছু বুঝলাম না। ঈদ মানেই কি শুধু পিঠার উৎসব? আমাদের মুন্সিগঞ্জ জেলার মানুষ কিন্তু সেটাই মনে করে। ঈদ আসলে কিন্তু সবার ঘরে ঘরে পিঠা বানানোর উৎসব লেগে যায়, কিন্তু অন্যান্য জেলায় কি এই উৎসবটা আছে কিনা আমি জানি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। আশেপাশের চারদিকের মানুষ কিন্তু শুধু পিঠা আর পিঠা নিয়েই ব্যস্ত। আমার চাচিরা সবাই পিঠা বানাচ্ছে, আমরাও কিন্তু পিঠা বানিয়েছি। তবে আমরা অন্য পিঠা বানিয়েছি, এই পিঠা বানাই নাই। যে যার যার মতো কিন্তু ঈদের কয়েকদিন আগ থেকেই পিঠা বানানো শুরু করে দেয়। সকালবেলা যখন ঘুম থেকে উঠে বসে আছি আমাদের কাঁঠাল গাছ তলায়, তখনই আমার কাকি আমাকে ডাকাডাকি করতেছিল। আমি ভাবলাম কি জন্য মনে হয় ডাকাডাকি করে, একটু গিয়ে দেখে আসি। আর এসেই দেখি পিঠা বানাচ্ছে, আর আমাকেও কিন্তু বসিয়ে দিয়েছে পিঠা বানানোর জন্য। আমি কিন্তু এই পিঠা অনেক ভালোই বানাইতে পারতাম, কিন্তু অনেক দিন ধরে আমি এই পিঠা বানাই না বলে আমার হাতটা কেমন কেঁপে কেঁপে উঠতেছে, আর পিঠাগুলো তেমন সুন্দর হচ্ছে না। তবে আমার পাশে যারা যারা বসে পিঠা বানাচ্ছে তাদের বানানো পিঠা কিন্তু অনেক সুন্দর ডিজাইন হয়েছে। এদিকে আমার চাচাতো ভাই কিন্তু সবাইকে হেল্প করতেছে। পিচকারির মধ্যে হলো এই আটার গোলাটা ভরে দিচ্ছে, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এটা কিন্তু আমরা পিচকারিও বলি, অনেকে শিরিষও বলি। যে যাই বলুক না কেন, আমি কিন্তু পিচকারিই বলে ফেলি। এই যে দেখেন, আমি কিন্তু একটা পিঠা অলরেডি বানিয়ে ফেলেছি। নিজের হাতে পিঠা বানানো দেখে কিন্তু নিজেই হাসতেছিলাম। আগে কত সুন্দর ডিজাইন করতাম, আর এখন কেমন হয়ে গেল ডিজাইনটা, ওইটা ভেবে মনে মনে হাসতেছিলাম। আর এইদিকে দেখতেছিলাম তানজিলা অনেক সুন্দর সুন্দর পিঠা বানাচ্ছে। তবে তানজিলা কিন্তু একাই সুন্দর সুন্দর ডিজাইন করতেছে না, তানজিলার চাইতেও বেশি সুন্দর ডিজাইন অন্য কাউরাও করতেছে। এখানে কিন্তু আমরা অনেকেই মিলে পিঠা বানাচ্ছি। গ্রামে থাকার একটা আনন্দ কি জানেন, একজনের কাজে আরেকজন হেল্প করে। যেমন আমার কাকিরা আজকে পিঠা বানাচ্ছে, আমরা সবাই তাকে হেল্প করতেছি। আবার দেখা যাবে আমরা পিঠা বানাবো, আমাদের গিয়ে তারা হেল্প করবে। এভাবেই কিন্তু আমরা সম্পূর্ণ কাজ তাড়াতাড়ি করে ফেলি। যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু আমার কাকি পিঠাগুলো সিদ্ধ করতেছিল। ওইদিকে অনেকগুলো পিঠা কিন্তু সিদ্ধ করা আগেই হয়ে গেছে, আর ওইগুলো হলো ছাদের মধ্যে শুকাতে দিয়ে আসছে। আর এইগুলো সিদ্ধ করা হলো কিন্তু ছাদের মধ্যে শুকাতে দিবে। দেখেন বন্ধুরা, কত সুন্দর সুন্দর ডিজাইন করে পিঠাগুলো বানানো হয়েছে। এই পিঠাগুলো কিন্তু বানাতে একটু কষ্ট হলেও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আমরা কিন্তু ঈদের দিন সেমাই রান্না করি, আর এই পিঠাগুলো তেলের মধ্যে ভেজে তারপর হলো ভেঙে ভেঙে খাই। অনেক ভালো লাগে সেমাই দিয়ে এই পিঠাগুলো ভেঙে মিক্স করে খেতে। এইখানে কিন্তু ছাদের মধ্যে পিঠাগুলো রোদ্রে দিয়েছে, আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন করা পিঠা বানিয়েছে। এইখানে দেখেন আরেকটা ডিজাইনের পিঠা, আমরা কিন্তু এই পিঠাটাকে বলি পাতা পিঠা। এই পিঠা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু। যাই হোক বন্ধুরা, আপনারাও চাইলে এভাবে পিঠা বানিয়ে খেতে পারেন, এই পিঠাগুলো খুবই সুস্বাদু। এইদিকে হলো দাদি ছাদের মধ্যে পিঠাগুলো নেড়ে দিচ্ছে, একদম টাটকা রোদ্রের মধ্যে সে বসে বসে কিভাবে যে পিঠাগুলো নাড়তেছে আমি বুঝতে পারতেছি না। আমার তো গরমে অস্থির লাগতেছে। একটু ছাদে আসছে আর তাতেই কেমন লাগতেছে, সে বসে বসে কি সুন্দর পিঠাগুলো নেড়ে দিচ্ছে। আর এইখানে আমি দৌড়ে চলে আসছি কেন জানেন, এখানে দেখি 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত পণ্য পাওয়া যাচ্ছে। এজন্য সবাই কিন্তু আমরা দৌড়াদৌড়ি করে চলে আসছি একটু কেনাকাটা করার জন্য। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।